দর্শক, এই মুহূর্তে সেই জাকসু নির্বাচনে সম্প্রীতি ঐক্য পরিষদের জিএস প্রার্থী শরণ এহসান কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। অনেক জটিলতা তৈরি হয়েছে, কারণ গতকাল রাত 2টার পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারবো, কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে, নানান কথা বলা হয়েছে। এরকম আরও অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি একটি প্রেস বার্তা পাঠ করছি আপনাদের সম্মুখে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রীতির ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আজকে যখন উৎসবমুখর পরিবেশে আমাদের গণতান্ত্রিক অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করার কথা, তখন আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করছি সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে। এই অনিয়মের শুরু থেকে সম্প্রীতি ঐক্যের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে। এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোট গ্রহণে চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে। এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন, যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি। গতকাল মধ্যরাতে হুট করে পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি দিলেও প্রশাসন এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে, যেমন 10 নং ছাত্র হল, রোকেয়া হল, কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতির ঐক্য প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছে আমাদের ওপর ভরসা রাখুন, অথচ এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল। প্রশাসনের এহেন আচরণ ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেওয়া হয়নি, যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উসিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্টবিহীন নির্বাচন করার চেষ্টা চালাচ্ছিল, অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে। আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে। প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন, যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ইতোমধ্যেই জাহানারা ইমাম। দর্শক, আমরা জাকসু নির্বাচনে জিএস প্রার্থী সম্প্রীতি ঐক্য পরিষদের তার কথা শুনছিলাম। তিনি নানা ধরনের অভিযোগ করছিলেন। নিশ্চয়ই আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এই নির্বাচনে নানা খবরাখবর নিয়ে।